পাকিস্তান পর্ব ২ মারকাজে জামিয়াতে আহলে হাদিস পাকিস্তান। দেশভাগের পর অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স এর পাকিস্তানপন্থী আলিমরাই 1948 সালের 24শে জুলাই মারকাজে জামিয়াতে আহলে হাদিস এর গোড়াপত্তন করেন। লাহোর সরকারি কলেজের আরবি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল কাইমের নেতৃত্বে এই সংগঠনের গোড়াপত্তন হয়। মাওলানা দাউদ গজনবী প্রথম সভাপতি ও আব্দুল কাইয়ুম প্রথম সেক্রেটারি হন। বর্তমানে মিয়া ফাজলে হক এই জামিয়াতের আমির। লাহোরের এর কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। সাপ্তাহিক আহলে হাদিস লাহোর এর প্রধান মুখপাত্র। জামায়াতে আহলে হাদিস রাজনৈতিক বিষয়াদিতে সবসময় আহলে হাদিস আন্দোলনের অবস্থান ছিল রহস্যপূর্ণ ও দ্বিধাদ্বন্দ্বিত। সূচনাকালে ব্রিটিশ বিরোধী সর্বাত্মক আন্দোলনে তারা সামিল হন নাই। দেশভাগের পরেও রাষ্ট্র রাজনৈতিক কার্যকলাপ আহলে হাদিস আন্দোলনের নেতাদের অবস্থান ছিল রহস্যপূর্ণ। রাষ্ট্রের সাথে কোনো রকম সংঘাত না যাওয়া এবং সরকারের আনুকূল্য লাভ করে সেফ সাইডে থেকে এর এক ধরনের এলিট ইসলাম প্রচার সবসময় এই জামাতের মূল চরিত্র ছিল। পাকিস্তানের মারকাজি জমিয়ত এর ব্যতিক্রম ছিল না। রাজনৈতিক বিষয়ে তাদের নীরবতা তরুণদের ক্ষুদ্র করে। ফলে 1981 সালে এহসান ইলাহি জাহির 1940 থেকে 1987 এর নেতৃত্ব মারকাজি জমিয়ত ভেঙে নতুন জমিয়ত আহলে হাদিস এর গোড়াপত্তন হয়। 1986 সালে এটি রাজনৈতিক দলে পরিণত হয়। এই দলটি তরুণদের মধ্যে এর রাজনৈতিক অবস্থানের কারণে জনপ্রিয় হয়ে ওঠে। 1987 সালে এক বোমা হামলায় এহসান জাহির শহীদ হন। এরপরে অধ্যাপক সাজিদ মীর এরপর সম্পাদকের পদ গ্রহণ করেন। এই দলটি আহলে হাদিসের একমাত্র দল যেটি নিয়মতান্ত্রিকভাবে পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করে। পাকিস্তানে 2002 সালে নির্বাচনে ইসলামী দলগুলোর জোট মুত্তাহিদা মজলিস আমাল এর জোটভুক্ত ছিল এই দল। গবেষক বিজা জাইনাব আলীর মতে এই দলটি প্রতিষ্ঠিত হয় সৌদির অর্থায়নে। বিশ্বব্যাপী সালাফি ইসলাম প্রচারের সৌদি প্রজেক্টের অংশ ছিল এই দল গঠন। সম্ভবত এর মাধ্যমে প্রথম আনুষ্ঠানিকভাবে আহলে হাদিসরা সৌদি সালাফি ইসলাম প্রজেক্টের অংশ হয়ে পড়ে। শিয়া, কাদিয়ানি ও বেরলভীদের প্রতি অত্যাধিক কঠোর এই গ্রুপ দেবন্দীদের মুশরিক মনে করে। তাদের অত্যাধিক নৈভক্তির কারণে আলী বিজা জাইনাব 2010 সাল। জামাতে আহলে হাদিস পাকিস্তান 1931 সালে মাওলানা আবদুল্লাহ রৌপড়ি এ সংগঠনের গোড়াপত্তন করেন। বর্তমানে লাহোরের মসজিদে কুৎসে এর কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। তানজিমে আহলে হাদিস এর প্রধান মুখপাত্র। অবিভক্ত বাংলা পর্ব আঞ্জুমানে আহলে হাদিস বাঙ্গালা ও আসাম। মাওলানা নাজির হোসেনের বাঙালি ও আসামি ছাত্ররা 1914 সালে কলকাতা আহলে হাদিস মসজিদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। মাওলানা নিয়ামতুল্লাহ সভাপতি এবং মাওলানা আব্দুল লতিফ সেক্রেটারি নিযুক্ত হন। প্রথমে মাসিক ও পরে সাপ্তাহিক আহলে হাদিস ছিল এই সংগঠনের মুখপাত্র। 1916 সালে কলকাতায় অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের অধিবেশনে এই সংগঠনটি অল ইন্ডিয়া কনফারেন্সের শাখা ঘোষণা করা হয়। নিখিল বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস 1946 সালে রংপুরে হারাগাছ বন্দরে অদূর বিখ্যাত আহলে হাদিস আলেম মাওলানা আবদুল্লাহিল কাফি আল কোরাইশি 1900 সাল থেকে 1960 এর নেতৃত্বে 3 দিনব্যাপী এক আহলে হাদিস সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে বাংলার বাইরেও থেকে ওলামায়ে কেরামগণ যোগদান করেন। এই সম্মেলনে কাফি সাহেবকে সভাপতি করে উক্ত সংগঠনের গোড়াপত্তন হয়। আঞ্জুমানে আহলে হাদিস পশ্চিমবঙ্গ 1947 এ দেশভাগের পর জামায়াতে পূর্ব পাকিস্তান শাখা পাবনা স্থানান্তর হয়। ফলে পশ্চিমবঙ্গের আলেমরা প্রয়োজনের তাগিদে 1951 সালে কলকাতার মিস্ত্রিগঞ্জে মসজিদ আঞ্জুমান আহলে হাদিস পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর মাসিক তাবলিগ ও তাওহীদ নামে দুটি পত্রিকা যথাক্রমে এই সংগঠনের মুখপাত্র হিসাবে প্রকাশিত হয়। 1971 সালে আব্দুল কাইম খানের সভাপতিত্বে এটি আবার পুনর্গঠিত হয়। 1975 এর নতুন নামকরণ করা হয় পশ্চিমবঙ্গ জামায়াতে আহলে হাদিস। বর্তমানে এটি কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদিস হিন্দের প্রাদেশিক শাখা হিসেবে বর্তমান।